নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সুখী সাংসারিক জীবন বা সুখী জীবন বা মনের শান্তি কিভাবে বিচার করব, কীরূপ গ্রহ সংযোগ থাকলে আমি সুখী হতে পারবো বা আমার সংসার সুখের হবে। দেখুন, সংসার বিচার করার জন্য বা সুখ বিচার করার জন্য আমাদের চতুর্থ ভাবকে দরকার হয়। ধরা যাক আমার এখানে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক লগ্ন বাদ দিয়ে আমি এখানে ধরলাম কর্কট লগ্ন। তাহলে কর্কট লগ্নের চতুর্থ ভাব 1, 2, 3, 4 এর চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকে টোটালি বিচার করতে হবে যে আমার সংসার জীবন কেমন হবে, আমার মনের শান্তি কতটা পাবো, জীবনে যে সুখ শান্তি আমরা পাবো সেটা কতটা পাবো। তাহলে প্রথমেই দেখব আমার চতুর্থ ভাবের অবস্থা কেমন। তাহলে চতুর্থ ভাবে ধরে যাক কোনো একটা গ্রহ আছে, ধরা যাক শনি আছে। এই চতুর্থ ভাবের একটা গ্রহ থাকবে, তো ওই ঘরের অধিপতি, ওই ঘরের যে মালিক বা লর্ড, ধরা যাক সেটা শুক্র। তাহলে এই শুক্র ধরা যাক এখানেই আছে। এইবার চতুর্থ ঘরের একটা কারক গ্রহ, যেটা আমি আগে বলেছি, এই তিনটিকে মূলত দরকার। চতুর্থ ভাবের কারক গ্রহ হচ্ছে চন্দ্র বা শুক্র। এইগুলো হচ্ছে চতুর্থ ভাবের কারক গ্রহ। তা শুধু যদি কারক গ্রহ ভালো থাকে তাহলেও আপনি অনেক কিছু ভালো ফল পাবেন। তাহলে প্রথমে দেখি লগ্নের চতুর্থে বসে আছে শনি। তাহলে এই শনি কি আপনাকে সাপোর্ট করবে, কি দেবে? দেখুন, শনি কিন্তু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, মানসিক অশান্তি, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলোর কারক গ্রহ। তাহলে এই শনি কিন্তু তুঙ্গ অবস্থায় বসে আছে, এটাও কিন্তু আমাকে দেখতে হবে। তা তুঙ্গ অবস্থায় বসে থাকলে মোটামুটি কিছুটা ভালো ফল দেবে। যদিও কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শনি শুভগ্রহ নয়, সপ্তমপতি এবং অষ্টমপতি, তবু ও চতুর্থ বসে আছে। তাহলে ধরা যাক কিছুটা নেগেটিভ এর মধ্যে থাকবে। তাহলে আপনি কি পাবেন? আপনি সুখ শান্তি পাবেন, কিন্তু মাঝে মাঝে ডিপ্রেশন, জ্বালা যন্ত্রণা, অশান্তি, পুরনো কোনো জিনিসকে নিয়ে মানসিক অশান্তি, ডিপ্রেশন, দুঃখ এইগুলো বাড়তে পারে। আবার এই চতুর্থ ভাবের অধিপতি শুক্র, সে কোথায় বসে আছে? সপ্তমে বসে আছে। দেখুন, এটা আবার ক্ষেত্র বিনিময় হয়ে গেছে। তা শুক্র শনি যদি ক্ষেত্র বিনিময়, এটা একটা ভালো যোগ। কারণ শুক্রের ঘরে শনি বসে আছে, শনির ঘরে শুক্র বসে আছে, এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ। তাহলে এই রকম যোগ যদি থাকে তাহলে কী হবে? কিছুটা ভালো। কিন্তু আমার আজকের আলোচ্য বিষয় যে কীভাবে থাকলে সুখ হবে, সুখ শান্তি পাবো। তা যদি শনি থাকে তাহলে মাঝে মাঝে দুঃখ, ডিপ্রেশন আসবে। এই চতুর্থ ভাবের অধিপতি কোথায়? সপ্তমে আছে। আবার সপ্তম থেকে আমাদের কেন্দ্র বলি সপ্তমকে। আবার সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য সুখের ঘর। তাহলে সংসার সুখের করতে গেলে দাম্পত্য সুখেরও তো প্রয়োজন আছে। তাহলে এখান থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন। কিন্তু শনি বসে আছে এখানে, যদিও সে তুঙ্গ, কিন্তু শনি হচ্ছে বৃদ্ধ গ্রহ। তাহলে আপনার সুখটা আসবে বৃদ্ধ বয়সে। প্রথম জীবনে আপনি সুখ পাবেন না। বিভিন্ন রকম সংগ্রাম, বাধা, বিপত্তি এগুলোকে আপনাকে অতিক্রম করতে হবে। এইবার চতুর্থ ঘরের অধিপতি কি? চন্দ্র বা শুক্র। এই চন্দ্র বা শুক্র যদি ভালো পজিশন পাই, ধরা যাক এখানে আছে, এইখানে ধরুন চন্দ্র পেল, তাহলে চন্দ্র যদি এখানে থাকে তাহলে নবমে চন্দ্র পড়ল, তাহলে কী হবে? আপনাকে সুখের কারক গ্রহ চন্দ্র, সে নবমে গেছে। তার মানে কি? আপনি সুখ পাবেন, কারণ সে ভালো জায়গায় বসেছে। আবার চন্দ্র জলরাশি, সে জলরাশিতে গিয়ে বসেছে। তাহলে চন্দ্র আপনাকে কী করবে? সাপোর্ট দেবে সুখে থাকার জন্য। মন মানসিকতা, তাহলে একটু ডিপ্রেশন এখানে আসবে চন্দ্র শনি। ধরা যাক আমি শনিকে এখান থেকে আউট করে আমি বৃহস্পতিকে নিয়ে এলাম। তাহলে বৃহস্পতিকে যদি নিয়ে আসি তাহলে বৃহস্পতি কী হবে? নৈসর্গিকভাবে শুভ গ্রহ, আবার এই লগ্ন সাপেক্ষেও শুভ গ্রহ। তাহলে আপনি সুখ পাবেন, প্রচুর সুখ পাবেন, প্রচুর শান্তি পাবেন। দাম্পত্য জীবন, শুক্র বসে আছে সপ্তমে। তাহলে সপ্তমে শুক্র থাকার জন্য কী হবে? আপনার সুখ আনবে, সুখ আনয়ন করবে। যে ঘর থেকে আপনি সুখের বিচার করব সেই ঘরের অধিপতি সে কিন্তু বলবান অবস্থায় বসে আছে। তাহলে কী হবে? সেই সুখ দেবে। এখন এই শুক্র যদি এখানে গিয়ে বাদ দিয়ে যদি এখানে গিয়ে বসে তাহলে আরও বেশি হবে। তাহলে সুখের পরিমাণ আরও বেশি বাড়বে, বিলাসী জীবনযাপন আরও বাড়বে, শৌখিনতা আরও বাড়বে। কারণ কি? শুক্র এখানে তুঙ্গ অবস্থায়। আবার শুক্র চন্দ্রের যোগ, বিলাসিতা, মানসিক শান্তি, স্যাটিসফ্যাকশন
এইগুলো বাড়বে। আবার লগ্নে বৃহস্পতি আছে, সেই লগ্নে বৃহস্পতি কী করছে, সেই লগ্নে বৃহস্পতি নৈখিক শুভ হওয়ার জন্য এই ঘরকে বলবান করবে। তাহলে আপনার কি ভালো বাড়ি হবে, শৌখিন বাড়ি হবে। আবার এই ঘরের অধিপতি তুঙ্গ অবস্থায় আছে, তাহলে কোনো ফ্ল্যাট ক্রয় করতে পারবেন, বাড়ি করতে পারবেন, জমি জায়গা কিনতে পারবেন। তাহলে সুন্দর একটা বাড়ি হবে। আমাদের সুখের জন্য বাড়ি দরকার, সুন্দর সাজ পোশাক এইগুলো দরকার। আবার চন্দ্র শুক্র এখানে একসঙ্গে বসে আছে, ফলে কি যে আপনার উন্নত রুচিবোধ হবে, ফলে উন্নতভাবে বিলাসী জীবনযাপন করার জন্য যেগুলো দরকার সেইগুলো কিন্তু আপনি পাবেন। তাহলে আমাকে মূলত দেখতে হবে যে এই চতুর্থ ঘরের অবস্থা কেমন। এই চতুর্থ ঘরের অবস্থা থেকে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা কেমন হবে, কতটা বিলাসী হবে। এখন চতুর্থভাবে যদি কোনো অশুভ গ্রহ ভরে দেয়, ধরুন এখানে রাহু আছে, এইবার এই চতুর্থ ঘরের অধিপতিকে শুক্র, সেই চতুর্থ ঘরের অধিপতি দেখা যায় যে এখানেই আছে, ধরুন শুক্র, তাহলে ষষ্ঠ হয়ে গেল। তাহলে কী হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা যে চতুর্থে রাহু, সে মনের অস্থিরতা চঞ্চলতা সৃষ্টি করবে, ফলে কখনই আপনাকে শান্তি থাকতে দেবে না। মনের মধ্যে নানা রকম হিংসা ঈর্ষা এইসব থাকবে, পড়াশোনায় মন থাকবে না, ছোটোবেলা তার ভালো যাবে না, সব সময় তার অস্থিরতা থাকবে, বাড়ির মধ্যে শান্তি থাকবে না, এইগুলো হবে। এখন এই কারক গ্রহ চন্দ্র, সে দেখা যাক চন্দ্র ধরা যাক কোনো একটা জায়গায়, ধরা যাক চন্দ্র এইখানেই আছে, তা চন্দ্র যদি এখানে থাকে তা এও দেখুন নেগেটিভ হয়ে গেল। তাহলে এই রকম কম্বিনেশন যদি গ্রহের হয় তাহলে আপনি কখনই সুখ পেতে পারেন না। আর সুখ যদি না পাওয়া যায় তাহলে তো দাম্পত্য সুখ বলুন, এডুকেশনের সুখ বলুন, কর্মজীবনের সুখ বলুন, কোনো কিছুই আসবে না। সুতরাং সুখের জন্য আমাকে চতুর্থ ঘর, চতুর্থ ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের যে কারক গ্রহ তাকে কিন্তু ভালো থাকতে হবে। এই চতুর্থ ঘরের ধরা যাক এখানে রাহুর পরিবর্তে মঙ্গল বসেছে, তাহলে মঙ্গল বললে কি, মঙ্গল কিন্তু নেগেটিভ গ্রহ, কিন্তু কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু শুভ গ্রহ। তাহলে মঙ্গল কী হবে, অনেকটা শান্তি দেবে। কিন্তু যেহেতু আবার দেখুন মাঙ্গলিক হয়ে গেল, তাহলে মাঙ্গলিক হলে কী হবে, তার মধ্যে রাগ জেদ এইগুলো বাড়বে, তার উগ্র মানসিকতা, একটা ঝগড়াঝাটি করার টেন্ডেন্সি, ব্লাড রিলেশন অসুস্থতা এইগুলো কিন্তু তার মধ্যে থাকবে, ফলে মানসিক সুখ পাওয়া যাবে না। তাহলে মানসিক সুখ পেতে গেলে কি করতে হবে, প্রথমে হচ্ছে এই ঘরের অধিপতিকে বলবান হতে হবে। তাহলে এই ঘরের অধিপতি বলবান কোথায় হবে, এখানে তুঙ্গ অবস্থা, আবার এখানেও থাকতে পারে, তাহলে স্বক্ষেত্র হয়ে গেল। আবার ধরুন এখানে যদি একাদশে থাকে তাহলে সুখ। তাহলে আপনি এই ঘরের অধিপতি যদি বলবান অবস্থায় থাকে তাহলে আপনি জীবনে সুখ পাবেন, কোনো বাধা বিপত্তি আপনার আসবে না। এইবার এই ঘরে গ্রহ নাও থাকতে পারে, তাহলে এই ঘরের অধিপতি যদি এই জায়গাগুলোতে থাকে তাহলে কী হবে, আপনি ভালো ফল পাবেন। আবার ধরুন এই ঘরে এইখানে ধরুন আমরা বসে আছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি দেখুন দৃষ্টি দিচ্ছে 1 2 3 4 5, এখানে তার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতি যেখানে দৃষ্টি দেবে সেখানে শান্তি আনবে, সেখানে সুখ আনবে, ফলে এখানে কী হবে, আপনি সুখ পাবেন। তার মানে তাহলে মূল ব্যাপারটা কীরকম হলো, মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে চতুর্থ ঘরের অধিপতি যে হবে সে মূল ভূমিকা। কারণ আমি বলেছি যে ওই হচ্ছে মালিক, মালিক যদি ভালো না থাকে তাহলে আশেপাশের লোক যত ভালোই হোক না কেন, যত সাপোর্টই করুক না কেন, খুব একটা ভালো হবে না। ফলে চতুর্থ ঘরের অধিপতি শুক্র, তাকে কী হতে হবে, বলবান হতে হবে। এখানে বলবান কোথায় কোথায় হবে দেখুন, স্বক্ষেত্র শুক্রর এখানে, আবার এখানে তুঙ্গ ক্ষেত্র এখানে হবে, আবার একাদশও শুক্র তার নিজের ঘর এখানে বসতে পারে। এই সব জায়গায় যদি শুক্র বসে তাহলে নিশ্চিতভাবে সুখী জীবনযাপন বলা যেতে পারে। আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে আরও বলবত্তা বৃদ্ধি করছে। তাহলে কোনো অশুভ গ্রহের প্রভাব যদি না থাকে তাহলে আপনি নিশ্চিত জীবনে সুখ শান্তি, সুখী সংসার, তারপরে হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন, এইগুলো সব আপনার ভালো হবে। মাতৃ সুখ, মায়ের কাছ থেকে হেল্প, এইগুলো পাবেন। আবার অশুভ গ্রহ যদি এইগুলোকে পীড়িত করে, ধরা যাক এই ঘরের অধিপতি সে শুক্র এখানে বসে আছে রাহু যুক্ত হয়ে, তাহলে কী হবে, এই শুক্রকে ড্যামেজ করবে। তারপরে শুক্র যতটা সুখ আপনাকে আগে দিছিল ততটা কিন্তু আর দিতে পারবে না, কারণ শুক্রের পজিটিভিটিকে অনেক নষ্ট করে দেবে ওই রাহু। ফলে তার বিলাসিতা এত বেশি বেড়ে যাবে যে সে কন্ট্রোলই করতে পারবে না, তখন সে আয় ব্যয়ের হিসাব আর মেলাতে পারবে না, যার জন্য কী হবে, তার অশান্তি হবে। তাহলে মানসিক শান্তি, মানসিক সুখ, সুখী সংসার জীবন পেতে গেলে আমাকে এই চতুর্থ ঘর থেকে বিচার করতে হবে।
এরপরে আরও জটিল বিচার আছে, পরে পরে আমি যাব। শুধু কি চতুর্থ ঘর দেখলেই হবে না, তবে রাফলি একটা মোটামুটি আইডিয়া কিন্তু আপনি করতে পারবেন এবং মোটামুটি একটা জায়গায় যেতে পারবেন, বা মোটামুটি আপনি আপনার ছকটাকে কিছুটা দেখতে পারবেন যদি এইভাবে দেখতে থাকেন। আমার মনে হয় যদি আমার ভিডিও ধীরে ধীরে যদি আমি যেগুলো ছাড়বো আপলোড করব, যদি আপনি দেখতে থাকেন, তাহলে আপনি ঠিক আস্তে আস্তে বিচার করা শিখে যাবেন। নিজের বিচার নিজে করুন, অনেকটাই করতে পারবেন। যখন খুব ক্রিটিক্যালে করবেন তখন কাউকে দেখাবেন, তবুও তো অনেকটা, তো 80% করতে পারলেও তো অনেক লাভ। যাই হোক, আমি সুখী জীবনযাপন, সুখী সংসার সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।